আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি আপার প্রাইমারি টেটের একটি প্র্যাকটিস সেট দেব, যেটি হচ্ছে শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। এটি আর্টস এবং সায়েন্স দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। তোমরা উৎসাহ দিলে তবেই আমার এই ভিডিওগুলো করার সার্থকতা আসবে। ঠিক আছে, চলো পড়াশোনা শুরু করা যাক। আজকে তোমাদেরকে সেট নাম্বার 2 দেব। এর আগে কিন্তু আমি একটা সেট দিয়েছি অলরেডি। চলো, প্রথম প্রশ্ন দেখো, আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো কি? উত্তর হবে আচরণের বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন দেখো, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়। কারণ হচ্ছে বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রকাশ করা যায়, সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব হয়, আর প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। উপরের সবকটি অপশন ডি হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রতিটি প্রাণীর প্রতিটি কোষ সমসংখ্যক কোষ দিয়ে তৈরি, যার অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে। অপশন এ উত্তর হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, সামাজিকীকরণ হলো কি? উত্তর হবে একটি শিখন প্রক্রিয়া। তার মানে শিখে তারপরে সমাজের মধ্যে বা মনুষ্য সৃষ্ট যে সমাজ, সেখানে সবাই বসবাস করে। 5 নম্বর প্রশ্ন, পেঁয়াজের মতে ব্যক্তির অভিযোজন যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন হয় সেগুলো হলো কি? উত্তর হবে আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণ। 6 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন কে? উত্তর হবে রুশো। 7 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের আচরণের বুদ্ধির প্রয়োজন হয় না? উত্তর হবে প্রতিবর্ত প্রক্রিয়াজাত আচরণ, কারণ ওটা সংবেদনের মাধ্যমে হয়, ওটাতে বুদ্ধির কোনো দরকার পড়ে না। 8 নম্বর প্রশ্ন, চিন্তনের উপর ভাষার প্রভাবের উপর বিভিন্ন পরীক্ষায় সংগৃহীত তথ্যের বিচারে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক? উত্তর হবে চিন্তনের ভাষার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব আছে, চিন্তনের ভাষার উপরে কোনো প্রভাব নেই, চিন্তনের ভাষার উপর আংশিক প্রভাব আছে। এগুলির মধ্যে বলছে কোন সিদ্ধান্তটি সঠিক? উত্তর হবে এর অপশানটা, কিন্তু এখানে ভুল করে ডি দাগ দেওয়া আছে। উত্তর হবে চিন্তনের ভাষার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব আছে, এটা সঠিক। ঠিক আছে, সবগুলো কিন্তু সঠিক নয়, কারণ ওই যে আছে চিন্তনের ভাষার উপর কোনো প্রভাব নেই, এটা কিন্তু ভুল হবে। তাহলে সেই হিসাবে সবগুলোতে উপরে ঠিক হতে পারে না, অপশান এটা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে। 9 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক আদর্শ, মূল্যবোধ এবং বিশ্বাস এগুলো হচ্ছে কি? সামাজিক মর্যাদা লাভে সাহায্য করে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিস্তার লাভ করে, নারী ও পুরুষের ভূমিকা নির্ধারণে সাহায্য করে। এগুলো সবগুলোই ঠিক, তার মানে অপশান ডি এরটা অ্যান্সার হবে। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারার প্রভাব অবহিত হতে গেলে কি হতে হবে? প্রয়োজন হলে সমকোষী যমজের উপর পরীক্ষা করতে হবে। এর অপশানটা। 11 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্টের নীতি হলো কি? উত্তর হবে কার্যকরী ফিডব্যাক সরবরাহ করা, শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা, আর আদর্শ মান নির্ণয় করা। উপরের সবগুলি, অপশান ডি হচ্ছে অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, একক অভিজ্ঞায় থাকবে কি? অপশান ডি এটা। কোন ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের ওপর। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? ঠিক আছে, তো উত্তর হবে এর অপশানটা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় একই বিদ্যালয়ে সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষার ফলে সাধারণ শিশুদের শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে না। এটা যদি হতো তাহলে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষণটা প্রচলিতই হতো না, তাই না? তাই এটা হবে ভুল। 14 নম্বর প্রশ্ন দেখো, পশ্চাৎপদ শ্রেণী বলতে কাদের বোঝায়? উত্তর হবে এসসি এবং এসটিদেরকে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। 15 নম্বর প্রশ্ন, একটি শিশুকে শিক্ষায় পশ্চাৎপদ বলতে পারি যদি, অপশান হবে এটা, তার পারদর্শিতা শ্রেণীকক্ষে নিচের দিকে থাকে। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? উত্তর হবে বি এটা, সাধারণদের প্রশংসা বা নিন্দার উপর এরা বিশেষ গুরুত্ব আরোপ করে। ঠিক আছে, এটা প্রতিভাবানরা কিন্তু করে না, তাই এটা ভুল। 17 নম্বর প্রশ্নে দেখো, 4টা দেওয়া আছে ইনফরমেশন, তার মধ্যে কোনগুলো ঠিক এবং কোনগুলো ভুল, সেই হিসাবে বি এর অপশানটা কিন্তু ঠিক হচ্ছে। 1 এবং 4 এরটা
ঠিক, ঠিক আছে। শিখন হলো অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন, আর শিখন চাহিদা পরিতৃপ্ত করে। এই দুটোই সঠিক, বাকি দুটো কিন্তু ভুল আছে। তাহলে সেই হিসেবে বি এর অপশানটা ঠিক হচ্ছে। 18 নম্বর প্রশ্ন দেখো, ইনস্ট্রাকশন বা নির্দেশ দান হলো কি? উত্তর হবে এই যে চারটা এখানে ইনফরমেশান দেওয়া আছে, তার উপরোক্ত ব্যাখ্যাটি মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করে? মানে এই চারটা যে ব্যাখ্যা দিয়েছে এটা কোন দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করে? উত্তর হবে জ্ঞানমূলক। ঠিক আছে। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়? এখানে কোনটি সঠিক নয় দেখো, শিক্ষার্থীদের শিখন প্যাকেজ দেওয়া প্রয়োজন, এটা সঠিক নয়। ব্রুনার তার আবিষ্কারমূলক তথ্যে শিক্ষকের ভূমিকা সম্পর্কে যেটা বলেছেন সেটা তার মধ্যে কোনটা সঠিক নয়? সেটা হবে শিক্ষার্থীদের শিখন প্যাকেজ দেওয়া প্রয়োজন, এটা ভুল। 20 নম্বরে দেখো, নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে কোনো পাঠ্যক্রম নেই, এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয়। 21 নম্বর প্রশ্ন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে সন্তুষ্টিদায়ক এবং ধনাত্মক প্রক্ষোভিক পরিবেশে শিক্ষার্থীর জ্ঞানার্জন কার্যকরী হয়, এটা সঠিক উত্তর। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন ছিল এটা। তারপরে 22 নম্বর প্রশ্ন দেখো, প্রেষণা হলো কি? উত্তর হবে একটি মানসিক প্রক্রিয়া। 23 নম্বর প্রশ্ন, শিক্ষণে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি হলো কোনগুলি? এখানে 5টা দেওয়া আছে, তার মধ্যে 1, 3 এবং 2 এবং 3, মানে উচ্চাকাঙ্ক্ষার মাত্রা এবং পারদর্শিতার প্রেষণা, তারপর হচ্ছে জীবনের লক্ষ্য, আর হচ্ছে প্রস্তুতি এবং ইচ্ছাশক্তি। এইগুলো ঠিক, বাকিগুলো হবে না বলে ডি এর অপশানটা ঠিক হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখো, শিক্ষিকা ক্রিশ্চিয়ানা শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন, ফিরে এসে ছাত্রীদের সঙ্গে ভ্রমণ সম্পর্কে আলোচনা করেন, একে বলা হয় কি? উত্তর হবে শিখনের পরিমাপ। 25 নম্বর প্রশ্ন, বিকাশের ক্ষেত্রে নিম্নোক্ত একটি ছাড়া সব পরিবেশগত উপাদান প্রভাব বিস্তার করে, সেই একটি হলো কি? মানে যেটি প্রভাব বিস্তার করে না, তার মানে সেটা হবে শিক্ষার মান। 25-এর উত্তর হবে অপশান এ। 26-এ দেখো আছে, স্কিমা বলতে কি বোঝায়? উত্তর হবে অপশান সি, এটা দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার। এটা কিন্তু পেঁয়াজের, তোমরা যদি পড়ে থাকো তথ্যগুলো তাহলে বুঝতে পারবে। 27 নম্বর প্রশ্ন দেখো, যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে তখন সেটার কোন স্তর? উত্তর হবে মূর্ত কার্যকরী পর্যায়। 28 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশে নীতি সম্পর্কীয় জ্ঞান শিক্ষককে সাহায্য করে কী ব্যাপারে? উত্তর হবে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরীভাবে পূরণ করা, অপশান সি। 29 নম্বর প্রশ্ন দেখো, কোহলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে কি বলা হয়? মানে কোনো মানুষের মধ্যে যখন ন্যায় অন্যায় এই বিচার বোধটা আসে তখন সেটাকে কোন প্রক্রিয়া বলা হচ্ছে? নৈতিক দ্বন্দ্ব। ঠিক আছে, নিজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। 30 নম্বর প্রশ্ন, শিখনের বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে কখন? সর্বদাই, মানে সব সময় কিন্তু শিখন বৌদ্ধিক বিকাশের উপর নির্ভরশীল হয়। তো এই ছিল আজকে সেকেন্ড প্র্যাকটিস সেট চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট থেকে। আশা করি এটি তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য উপকারী হবে। আর আমার এই ভিডিওগুলি যদি উপকারী হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, তবেই তো আমি তোমাদের জন্য আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, চলো তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।